দাদু গো, তুমি কোথায়? ঝড়ে ঘর ভেঙেছে যে, আমরা থাকবো কোথায়? তুমি দেখা দাও। হি হি না না, 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 হি হি না না। ভয় নাই, ভয় নাই, আমি আছি, ভয় নাই। তোমাদের দাদু এসে গেছে, ভয় নাই, ভয় নাই। কোনো এক সময় কুসুমপুর নামক একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটি ব্রাহ্মণ বসবাস করত। ব্রাহ্মণটির একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সীমা এবং ছেলেটির নাম ছিল টুকাই। একদিন ব্রাহ্মণ পুজোতে বেরোবার আগে তার ছেলে মেয়েদের বলে যেতে লাগলো, আমি পুজো সেরে তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা ততক্ষণ ঘরেই থেকো। আমার পুজোর টাইম হয়ে গেছে, আমি এখন আসি। এই বলে ব্রাহ্মণ গ্রামের পথে বেরিয়ে গেল পুজো করতে। কিছুক্ষণের মধ্যে আকাশে প্রচণ্ড মেঘ করল, সেই সাথে খুব ঝড় বৃষ্টি আরম্ভ হলো। ঘরের ভিতরে টুকা দিদি সীমাকে বলল, দিদি দিদি, চল না বাগানে গিয়ে কিছু আম কুড়িয়ে আনি। টুকাই, তোর ছেলে মানুষই গেল না। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, আর তুই আম কুড়োতে যাবি? তুই আম নিয়ে করবিটাই বাকি। দিদি, ওই আমগুলি বিক্রি করে যে পয়সা পাবো, সেই পয়সা যদি বাবার হাতে দিই, তাহলে ঘর সারানোয় অনেক কাজে আসবে। ঘরটা তো সারাতে হবে, বল দিদি? হ্যাঁ, সে কথা তুই মন্দ বলিসনি। তাহলে চল, কিছু আম কুড়িয়ে আনি গিয়ে। বসে কি ঝড়ে আম পড়েছে খুব, টুপ টাপ টুপ টাপ। আম কুড়াবো, প্রাণ জুড়াবো, মজা হবে খুব। আরে, এইদিকে কারা যেন আসছে, দেখি তো। একটা ছোট্ট ছেলে আর মেয়ে, দেখি তো ওরা কি করছে। দিদি দিদি, আমার যে ভীষণ ভয় করছে। ভয় কিসের? আমি তো সঙ্গে আছি। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি? ইস ইস ইস, কি বিচ্ছিরি বিচ্ছিরি ছড়া বলছে যে ওরা। আর যাই হোক, এই ভূতকে নিয়ে কেন টানাটানি বাবু? যাই হোক, যাই এখন ওদের কাছে, একটু মজা করে গিয়ে। দিদি দিদি, আমার যে গাটা ছমছম করছে, ভীষণ ভয় লাগছে। আরে না না, তোর ভয় কিচ্ছু নেই, আমি তো সঙ্গে আছি। এই, তোরা কারা রে? আর এখানে কি করছিস? দাদু, এখানে আমরা আম কুড়োতে এসেছি। তোদের ভয় করছে না? আর আম নিয়ে করবিটা কি? আচার বানিয়ে খাবি বুঝি? আমাদের ভয় করবে কেন দাদু? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি? ইস ইস ইস, এই বিচ্ছিরি ছড়াগুলো বলিস না, কি বিচ্ছিরি ছড়া। জানো দাদু, আমরা খুব গরিব। এই আমগুলি দিয়ে আমরা বাজারে বিক্রি করে আসবো, আর সেই পয়সা দিয়ে আমাদের ঘর সারাবো। ও, তোরা খুব গরিব বুঝি? হ্যাঁ গো দাদু, আমরা খুব গরিব। তা তোদের ভূতের ভয় করে না? তোরা কখনো ভূত দেখেছিস? না দাদু, আমরা কখনো ভূত দেখিনি।
আর ভূত বা কি আর, তোরা ভূত দেখবি, ভয় পাবি না তো? তাহলে এই দেখ। ও দাদু, তুমি ভালো ভূত বুঝি? আগে কেউ কখনো আমাকে ভালো বলেনি, তোরা আমাকে ভালো বললি। আর দাদু বলেই যেহেতু ডাকলি, এই নে, এই ডিমটা তোরা রাখ। ও দাদু, এই একটা ডিম নিয়ে আমরা কি করব? আমরা তো তিনজন, আমি, ভাই আর বাবা। আরে এই যেমন তেমন ডিম নয় রে, এটা জাদু ডিম। এই ডিমের অনেক ক্ষমতা। তোরা আমায় যখন ডাকবি, এই ডিমটি হাতে নিয়ে আমি তখনই তোদের কাছে পৌঁছে যাব। জ্বর থেমে গেছে, তোরা আম কুড়িয়ে বাড়ি যা, আমি এখন আসি। সীমা এবং টুকাই দুজনে আম কুড়িয়ে বাড়ি ফিরল। বাড়ির কাছে এসে তারা নিজেদের বাড়িকে চিনতে পারল না। ভাই ভাই, আমাদের ঘরটা যে ভেঙে গেছে, আমরা এখন থাকবো কোথায়? দিদি, নতুন দাদুকে ডাকলে হয় না? তুই ঠিক বলেছিস ভাই। দাদু, তুমি কোথায়? ঝড়ে ঘর ভেঙেছে যে, আমরা থাকবো কোথায়? তুমি দেখা দাও। ইহিনানা, 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 হাই। ইহিনানা, 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 হাই। ভয় নাই, চিন্তা নাই, আমি আছি, ভয় নাই। বলে ফেলো কি চাই। দাদু দাদু, ঝড়ে আমাদের ঘরটা একেবারে ভেঙে গেছে, আমরা এখন থাকবো কোথায়? এই ব্যাপার, এই নাও তোমাদের ঘর, এই নাও তোমাদের ঘর। দাদু, এই মস্ত ঘরটা আমাদের। বাচ্চা, এটা তোমাদের। আর কিছু চার থাকলে বলে ফেলো তাড়াতাড়ি, আর কিছু চার থাকলে বলে ফেলো তাড়াতাড়ি। দাদু দাদু, তোমার আর একটা আবদার রয়েছে। আমাদের জন্য এত করলে আমাদের বাবাকে এক্ষুনি এনে দাও দাদু, আমাদের বাবাকে এক্ষুনি এনে দাও। ঠিক আছে, তাই হোক, ঠিক আছে। ইহিনানা, 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 হাই। ইহিনানা, 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 হাই। এই নাও তোমাদের বাবা, এই নাও তোমাদের বাবা। এখন আমি আসি, এখন আমি আসি। দাদু, তুমি এসো, আবার ডাকলে এসো কিন্তু। আরে, এটা আমাদের ঘর, কিভাবে এটা সম্ভব হলো? তুমি এখন ঘরে চলো তো, একটু বিশ্রাম নাও, পরে সব খুলে বলবো তোমাকে। এখন ঘরে চলো। এরপরে ব্রাহ্মণের আর কোনো কষ্ট রইল না। সুখে শান্তিতে দিব্যি তারা তিনজনে দিন কাটাতে লাগলো।